এই ঋণ খেলাপিদের ঘুম হারাম করে ছেড়ে দিব। ভয় যে যারা দেখাইতেছে তাদের জবাব দেওয়ার কোনো দরকার নাই, জবাব হবে 12 তারিখ। তারা ভয় দেখাইতে আসে, ভয় পান, কিন্তু জবাবটা কয় তারিখ যাবে? 12 তারিখ। নির্বাচনী আচরণ বিধি যেহেতু নিষেধ, এই কারণে বলতেছি না আমাদের মার্কা শাপলা কলি। আমরা নির্বাচনী আচরণ বিধি মেনেই আমরা 21 তারিখ থেকে শাপলা কলি প্রচার করব। কয় তারিখ থেকে? কোন মার্কার প্রচার করব? কোন মার্কার প্রচার করব? নির্বাচনী আচরণ বিধি আমরা মেনে চলবো। মনে থাকবে? মনে থাকবে? এই ভয়ের রেড কার্ড আমরা কয় তারিখ দেখাবো? কয় তারিখ দেখাবো? এই বাড়িতে এই প্রোগ্রাম আলমগীর, তাহসিন, নাজমুল ভাই ঢাকার, আমরা মাঝে মাঝে আড্ডা দেই, গল্প করি। সুপ্রিম কোর্টে ভাই চাকরি করেন, এখানে রুস্তম ভাই আছেন, এখানে দেবেন্দ্রের নেতৃত্বস্থানীয় এনসিপি এবং বাংলাদেশ জামাত ইসলামের নেতাকর্মীরা আছেন, এবং এইখানে যারা রাজনীতি করে তাদের থেকে আমার দায় হচ্ছে যারা রাজনীতি করে না তাদের কাছে আমার বেশি। এখানে স্যার আছেন, এখানে অনেক লোক আছে, স্যার হয়তো আপনি ব্যক্তিগতভাবে চিনেন না, অনেকে আছে ডাক্তার, ইঞ্জিনিয়ার, সে জীবনে রাজনীতি করবে না, সে শুধুমাত্র আমরা নির্বাচন করতেছি বলে সে আসছে, আবার নির্বাচনের পরে আবার সে চলে যাবে। অনেকে আছে ব্যবসা করে, সেই জীবনে রাজনীতি করবে না, আমরা নির্বাচন করে বলে আজকে আসছে। অনেকে আছে বিদেশে থাকে, সে জীবনে রাজনীতি করবে না, কিন্তু আমরা নির্বাচন করতেছি বলে তারা আসবে। এই লোকগুলোর প্রতি আমাদের দায় বেশি। আগে রাজনীতি শুধুমাত্র করতো কি একটা নির্দিষ্ট একটা অংশ পেশা হিসেবে, কিন্তু এখন শিক্ষক, ফার্মাসিস্ট, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছাত্ররা, আমার এই কর্মসূচিতে দেখা যায় ইউনিভার্সিটি পড়ুয়া স্টুডেন্টরা ছুটি নিয়ে আসে, আমার ভার্সিটির পোলাপাইন ছুটি নিয়ে আসে, পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটির পোলাপাইন ছুটি নিয়ে আসে, চাকরি থেকে ছুটি নিয়ে আসে, বিদেশ থেকে আসে, বা বিদেশ থেকে যারা আসছে তারা ছুটি বাড়াই আবার 4-5 দিন থাকে। অনেকে আছে 1 মাসও ছুটি বাড়াইছে যে নির্বাচন করে যাইব। এই লোকগুলার প্রতি আমাদের দায় আছে না বলেন? একটা চাঁদাবাজ নাইলে আপনাকে নির্বাচনের জন্য 10 লাখ টাকা দিবে, তাই না? এই লোকের 10 লাখ টাকা নিয়ে আপনি এতগুলা মানুষ যারা আপনার উপরে বিশ্বাস রাখছে তাদের নিমুখারামি করার আমাদের কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ আছে? টাকা লাগলে দরকার হলে জনগণের কাছে ভিক্ষা চাইবো, জনগণ দিবে না আমাদেরকে? একজনের চাঁদাবাজ থেকে 10 লাখ টাকা নেওয়ার থেকে এখানে যদি সবার থেকে আমি ভিক্ষা চাই, আমি বিশ্বাস করি 10 লাখ টাকা উঠানো সম্ভব। আপনারা দেখবেন, আপনারা দেখবেন আমাদের জিতানোর জন্য, আমরা যেন জিতি, সেজন্য দুনিয়ার দেবদারের সকল জনতা এক হইছে। আবার আমরা যেন হেরে যাই সেটার জন্য সব চাঁদাবাজ এক হইছে, সব মাটিখুর এক হইছে, বাজার থেকে যারা তুলা তুলে সবগুলো এক হইছে, এর সাথে অ্যাড হইছে বিদেশি কিছু শক্তি। কিন্তু জনতা যদি এক হয়ে যায়, দুনিয়ার তাবৎ এইসব শক্তি মিলেও জনতাকে ঠেকাইতে পারবে না। আমরা জনতার উপরে নির্ভর করেই ক্ষমতাকে প্রশ্ন করে আগামীবার সংসদে যাব ইনশাল্লাহ। আমরা হাদি ভাইয়ের অপূরণীয় যে স্বপ্ন পূরণ হয় নাই, আমরা সেই স্বপ্নকে অবশ্যই পূরণ করব। হাদি ভাই বলছিল ঋণ খেলাপি যে এমপি গুলারে তারা উনি সংসদে গিয়ে সবগুলাকে দৌড়ের উপরে রাখবে। আমরা এই হাদি ভাইয়ের স্বপ্নকে পূরণ করবো ইনশাল্লাহ। আমাদের কাছ থেকে শুধু দেবিদ্দার না, সারা বাংলাদেশের কেউ বলতে পারবেন 100 টাকা পায়। আমরা ঋণ খেলাপি করে, আমরা ব্যাংকের টাকা মেরা দিয়ে জনগণের সেবা করতে আসি নাই। যদি ব্যাংকের টাকা মারতাম, আগে ব্যাংকের টাকা পরিশোধ করতাম। নিজেরই টাকা দেওয়ার মুরুদ নাই ব্যাংকের, আবার আসছে আমরা জনসেবা করব। এরকম 1700 কোটি টাকা মাইরা দেওয়া এমপি ক্যান্ডিডেট আছে, 500 কোটি টাকা মাইরা দেওয়া আছে, 400 কোটি টাকা মাইরা দেওয়া ক্যান্ডিডেট আছে না? এই ঋণ খেলাপিদের ঘুম হারাম করে ছেড়ে দিব। নির্বাচিত হই আর না হই, বাংলাদেশের জনগণের সাথে যারা প্রতারণা করে, যারা বাংলাদেশের জনগণের টাকা দিয়ে যাদের নিজেদের পরিবারকে বিদেশে বসিয়ে আরামায়েশে জীবন কাটায়, তাদের জীবনকে নরক বানায় ফেলবো জনগণকে জানিয়ে। বাংলাদেশের জনগণের টাকা, এই ট্যাক্সের টাকা, আমার আপনার কষ্টের অর্জিত টাকা আর বিদেশে পাচার করার কোনো সুযোগ দিব না ইনশাল্লাহ।
এই ঋণ খেলাপিদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে, চাঁদাবাজদের সংসদে যাওয়ার রাস্তা বন্ধ করতে হবে। আমরা সবাই একসাথে মিলে যারা ইনসাফের পক্ষে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, যারা ভারতীয় গুন্ডামের বিরুদ্ধে থাকবো, আমরা তারা ইনশাল্লাহ সংসদে যাব। ওই ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, ইনকিলাব ইনকিলাব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। We want justice. We want justice. হাদি ভাইয়ের যে ওসিয়ত, হাদি ভাইয়ের বিচার করা, আমাদের এই বিচার অবশ্যই হইতে হবে। আমরা এই বিচার অবশ্যই করব ইনশাআল্লাহ। যেই বিদেশি শক্তি, যেই দেশের অভ্যন্তরীণ শক্তি মিলে আমাদের এই ভারতের গুন্ডামির বিরুদ্ধে আমাদের আপোষহীন কণ্ঠ, হাদি ভাইয়ের কণ্ঠকে যারা থামিয়ে দিয়েছে, তাদের বিচার অবশ্যই করবে ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা একসাথে সুখী সমৃদ্ধ একটা দেবিদ্বার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।